জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের মাঝে সেপ্টেম্বর মাসের 1 থেকে 30 তারিখের মধ্যে যতগুলো সরকারি নিয়োগ রয়েছে সবগুলোই বিস্তারিত সুন্দরভাবে সুস্পষ্টভাবে আপনাদেরকে তুলে ধরব। এখানে কোন কোন জেলাগুলো আবেদন করতে পারবেন এবং কতটুকু যোগ্যতা হলে আবেদন করতে পারবেন সম্পূর্ণ কিন্তু আপনি এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। একেবারে সেপ্টেম্বর মাসের পুরো মাসের মধ্যে কি কি সরকারি নিয়োগ রয়েছে আপনি বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং সেই সাথে এখানে মাসিক যে সার্কুলারটি আমি প্রকাশ করব এখানে বিস্তারিত আমি তুলে ধরব। এবং এখানে সকল জেলার নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন। যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যার যে অবস্থান থেকে কিন্তু সব জেলায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি পুরো মাসিক সার্কুলারটি দেখেন। আর সব সময় যদি আপনি মাসিক সার্কুলার পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 28 আগস্ট 2024। ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে, পদ সংখ্যা অসংখ্যজন এবং আবেদনের শেষ সময় হচ্ছে 29 সেপ্টেম্বর 2024। তো এখন আমরা বিস্তারিত দেখে নেব। এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে। পদের নাম হচ্ছে আপনার গাড়ি চালক, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অষ্টম শ্রেণী, মানে এখানে যারা এসএসসি পাস আছেন অথবা অষ্টম শ্রেণী যারা পাস আছেন অ্যাপ্লাই করতে পারবেন। এবং মাসিক বেতন দেওয়া হবে গ্রেড 16 অনুযায়ী। এবং অন্যান্য যোগ্যতা যানবাহন চালানোর ক্ষেত্রে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন চিটাগাং ড্রাই ডক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2024। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27 আগস্ট 2024। ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে, পদ সংখ্যা অসংখ্যজন। আবেদন এবং আবেদনের শেষ সময় 15 সেপ্টেম্বর 2024। এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে। পদের নাম হচ্ছে মুয়াজ্জিন, এখানে পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ফাজিল পাস, অন্যান্য যোগ্যতা মুয়াজ্জিন হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং মাসিক বেতন জাতীয় বেতন স্কেল 2015 গ্রেড অনুযায়ী দেওয়া হবে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি 2024। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 26 আগস্ট 2024। ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে, পদ সংখ্যা অসংখ্যজন এবং আবেদনের শেষ সময় 9 সেপ্টেম্বর 2024। এখানে ছোট্ট করে কিছু বিষয় নোটিস করব, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে মাসিক যতগুলো সার্কুলার রয়েছে আপনি যদি পুরো ভিডিও দেখতে চান, আলাদা আলাদা ভিডিও দেখতে চান, বিস্তারিত যদি দেখতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন। সেখানে আমাদের আলাদা আলাদা ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। এছাড়াও এখানে মাসিক যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান, যদি একটি ঘরে বসে বেটার অ্যাপ্লাই নিতে চান, একমাত্র বাংলাদেশ থেকে এই সার্ভিসগুলো আমাদের কোম্পানি দিচ্ছে, অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং সেই সাথে শুধু আবেদন করলেই হবে না। যদি শুধু আপনি আবেদন করেন কিন্তু চূড়ান্ত প্রস্তুতি না নেন এবং চূড়ান্ত প্রস্তুতি না নিয়ে আপনি পরীক্ষা দেন তাহলে কিন্তু পরীক্ষায় ভালো না হলে আপনার আবেদন করে কোনো লাভ নেই, টাকাটা শুধু শুধু নষ্ট হবে। তার জন্য দরকার হচ্ছে আপনার চূড়ান্ত প্রস্তুতি, পরীক্ষায় ভালো করাটা খুবই জরুরি। আবেদনের পাশাপাশি আপনাকে অবশ্যই কিন্তু চাকরির একটা প্রস্তুতি প্রয়োজন রয়েছে পরীক্ষায় ভালো করার জন্য এবং চাকরির জন্য। তাই আমাদের কোম্পানি থেকে চূড়ান্ত সাজেশন তৈরি হয়ে থাকে এবং অবশ্যই আপনার 100% কমন পড়বে। আপনি যদি সরকারি, বেসরকারি এবং যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন পেতে চান এবং যে কোনো ধরনের বাহিনীর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, আনসার, মানে যা কিছু রয়েছে যে কোনো ধরনের যদি আপনি চূড়ান্ত সাজেশন পেতে চান মাত্র 100 টাকায় পেয়ে যাবেন আমাদের কোম্পানি থেকে, 100% কমন পড়বে। অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখন আমি আর্ম পুলিশ ব্যাটালিয়নের বিস্তারিত তুলে ধরছি। এখানে অনেকগুলো পদে লোক নেওয়া হচ্ছে, যেমন 1 আর 2 মাধ্যমিক শাখা এবং কলেজ শাখা। এখানে সহকারী শিক্ষক, ইসলামনৈতিক শিক্ষা, গণিত, ভৌত বিজ্ঞান, পদার্থ, বাংলা, ইংরেজি ও প্রভাষকে লোক নেওয়া হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2024। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 22 আগস্ট 2024। আবেদনের শেষ সময় 19 সেপ্টেম্বর 2024।
তো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ড্রাইভার পুরুষ, পদ সংখ্যা 2 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখাপড়া এবং ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে। অন্যান্য যোগ্যতা প্রার্থী বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মাসিক বেতন দেওয়া হবে এখানে 16,600 টাকা হতে 29,900 টাকা। কৃষি তত্ত্ব সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি 2024, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 22 আগস্ট 2024 এবং আবেদনের শেষ সময় 5 সেপ্টেম্বর 2024। এখানে একাধিক পদে লোক নেওয়া হচ্ছে। পদের নাম সহকারী সম্পাদক, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ডিগ্রি। এবং এরপর রয়েছে পদের নাম কম্পোজিটর, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। এরপর রয়েছে পদের নাম ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। এরপর দেখতে পাচ্ছেন পদের নাম প্রুফরিডার, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। এরপর পদের নাম প্রেরক, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। এরপর পদের নাম পেইন্টার, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। এরপর পদের নাম দেখতে পাচ্ছেন কার্পেন্টার, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। এরপর সর্বশেষ পদের নাম হচ্ছে ড্রাকরুম সহকারী, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বলে রাখা ভালো, এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি পিএলসির কথা বলছি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 21 আগস্ট 2024, আবেদনের শেষ সময় 15 সেপ্টেম্বর 2024। এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে। পদের নাম ডেপুটি জেনারেল ম্যানেজার, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি 2024, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 20 আগস্ট 2024, আবেদনের শেষ সময় 1 সেপ্টেম্বর 2024। এখানে 2টি পদে লোক নেওয়া হচ্ছে। পদের নাম গাড়ি চালক, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং মাসিক বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এরপর 2 হচ্ছে পদের নাম অফিস সহায়ক, সর্বমোট পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশে অ্যাপ্লাই করতে পারবেন এবং মাসিক বেতন দেওয়া হবে 1,000 টাকা। সমাজসেবা অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 10 জুন 2024, ক্যাটাগরির সংখ্যা মাত্র 1টি, সর্বমোট পদ সংখ্যা লোক নেওয়া হবে 209 জন। এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় 3 সেপ্টেম্বর 2024। এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে। পদের নাম সহকারী ইউনিয়ন, মানে সমাজকর্মী ইউনিয়নের কথা বলছি। সর্বমোট পদ সংখ্যা 209 জন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন। মাসিক বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 19 আগস্ট 2024, আবেদনের শেষ সময় 3 সেপ্টেম্বর 2024। এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে। পদের নাম হিসাব রক্ষক, পদ সংখ্যা 1টি। এখানে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে করতে হবে, অ্যাপ্লাই করতে পারবেন। পুলিশ ট্রেনিং সেন্টার থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 4 আগস্ট 2024, আবেদনের শেষ সময় 15 সেপ্টেম্বর 2024। এখানে একাধিক পদে লোক নেওয়া হচ্ছে। তো পদের নাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার চালানোর সাথে দক্ষতাও লাগবে যেহেতু কম্পিউটার অপারেটর। এরপর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। হালকা পাতলা আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখন হচ্ছে বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীতে চলমান 2টি নিয়োগ রয়েছে এবং বর্তমানে আবেদন 2টি রানিং রয়েছে। আবেদনের শেষ সময় একটি হচ্ছে 17 আর একটি হচ্ছে 28 সেপ্টেম্বর 2024।
সার্কুলারটি সংক্ষিপ্তভাবে তুলে ধরছি, যেহেতু একাধিক পদে লোক নেওয়া হচ্ছে। এখানে পদের নাম ইঞ্জিনিয়ারিং, পদ সংখ্যা কিন্তু নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য, অবশ্যই কিন্তু বিজ্ঞান থেকে। এরপর পদের নাম লজিস্টিক, পদ সংখ্যাও এখানে নির্ধারিত নয়, সেম একই যোগ্যতা লাগবে। এরপর পদের নাম হচ্ছে এটিসি, এখানেও নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বিজ্ঞান শাখা থেকে। এরপর রয়েছে পদের নাম শিক্ষা পদার্থ অর্থনীতি পরিসংখ্যান, এবং এখানেও আপনার উচ্চ মাধ্যমিক থাকতে হবে, এবং এখানে কিন্তু আপনি উপযুক্ততা বিষয়গুলো দেখতে পাচ্ছেন। সেই সাথে এখানে আরেকটি সার্কুলার আপনি দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ডিটেলস, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবং আরেকটি বিষয় হচ্ছে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ বিমান বাহিনীতে, এটি হচ্ছে দ্বিতীয় সার্কুলারের কথা বলছি। পদের নাম বিমান বাহিনী অফিসার ক্যাডেট 91 বিএফএ কোর্স, এখানে শাখা জিডিপি ইঞ্জিনিয়ারিং লজিস্টিক অ্যাডমিন, পদ সংখ্যা অসংখ্য জন লোক নেওয়া হবে। এবার আসি সেনাবাহিনীতে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখন বর্তমানে চলমান 2টি নিয়োগ রয়েছে। সেই সাথে 2টি নিয়োগের আবেদনের শেষ সময় হচ্ছে, একটি হচ্ছে 30 সেপ্টেম্বর এবং আরেকটি হচ্ছে 19 অক্টোবর 2024। তো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। বাংলাদেশ সেনাবাহিনীতে 94তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনি ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন, সাধারণ ক্যাটাগরি জেনারেল, এবং সেই সাথে এখানে ক্যাডেট কলেজ দেখতে পাচ্ছেন, এখানে এমসিএসকে প্রার্থী দেখতে পাচ্ছেন, এরপরে বিএনসিসি প্রার্থী দেখতে পাচ্ছেন, সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী দেখতে পাচ্ছেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 14 আগস্ট 2024, আবেদনের শেষ সময় 8 সেপ্টেম্বর 2024। এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হচ্ছে, পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী, এখানে বিভাগ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, এগুলোর কথা বলা হচ্ছে। পদ সংখ্যা 49 জন। শিক্ষাগত যোগ্যতা সেম একইভাবে হবে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে, এবং মাসিক বেতন দেওয়া হবে এখানে 16,000 থেকে 38,640 টাকা। এখানে কিন্তু সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। এবার আসি নৌবাহিনীতে। বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক বর্তমানে একটি নিয়োগ রয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 13 আগস্ট 2024, আবেদনের শেষ সময় 8 সেপ্টেম্বর 2024। তো এখানে একাধিক পদে লোক নেওয়া হচ্ছে। এক পদের নাম হাইলি স্কিল্ড, পদ সংখ্যা 1টি। 2 পদের নাম স্কিল গ্রেড, পদ সংখ্যা 7টি। 3 পদের নাম সেমি স্কিল্ড, পদ সংখ্যা 9টি, এবং 4 পদের নাম সেমি স্কিলস গ্রেড 2, পদের সংখ্যা 9টি, এবং 5 পদের নাম অদক্ষ শ্রমিক, পদ সংখ্যা সর্বমোট 13টি। বলে রাখা ভালো, এখানে 8ম শ্রেণী থেকে একেবারে যারা গ্র্যাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করেছেন, যার যে অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির কথায়, মানে মেট্রো রেল। মেট্রো রেলের এই মুহূর্তে বড় নিয়োগ রয়েছে, বর্তমানে চলমান নিয়োগ 2টি। সর্বমোট পদ সংখ্যা রয়েছে এখানে 16+202 জন। আবেদনের শেষ সময় একটি হচ্ছে 4, আর একটি হচ্ছে 30 সেপ্টেম্বর 2024। আমি আবার বলছি, মেট্রো রেলের কথা বলছি। মেট্রো রেলের এই মুহূর্তে বড় নিয়োগ রয়েছে। তো এখানে একাধিক পদ রয়েছে, যেমন পদের নাম হচ্ছে টিকিট মেশিন অপারেটর, পদ সংখ্যা 139টি। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এবং সেই সাথে অবশ্যই আপনার কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে। মাসিক বেতন দেওয়া হবে 22,490 টাকা। এরপর পদের নাম হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 63, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। সেই সাথে এখানে আবেদনের প্রসিডিউরগুলো রয়েছে। এছাড়া আপনি দ্বিতীয় সার্কুলারটি দেখতে পাচ্ছেন, এখানে পদবিগুলো রয়েছে এবং কয়জন করে লোক নেওয়া হবে সেগুলো রয়েছে। এখানে সর্বমোট ক্যাটাগরির সংখ্যা 16টি। এবার আসি নৌবাহিনীর কাছে। তো এই মুহূর্তে নৌবাহিনীর চলমান 2টি নিয়োগ রয়েছে। সেই সাথে নিয়োগ বিজ্ঞপ্তি শেষের তারিখটি হচ্ছে, একটি হচ্ছে 8, আর একটি হচ্ছে 28 সেপ্টেম্বর 2024। সর্বশেষ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 2 আগস্ট 2024, আবেদনের শেষ সময় 1 সেপ্টেম্বর 2024। এখানে শুধুমাত্র 2টি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। এক সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান 1 জন, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা 1 জন। তো এই হচ্ছে মাসিক সার্কুলার পুরো সেপ্টেম্বর মাসের সরকারি বিভিন্ন
ক্যাটাগরির সার্কুলার। আর সব সময় যদি আপনি এভাবে বিস্তারিত সার্কুলারগুলো পেতে চান এবং সব সময় যদি আপনি মাসিক সার্কুলারগুলো প্রতি মাসের পেতে চান, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলোতে দিন। হ্যাঁ, যে বিষয়টি বলছিলাম যে আপনার দরকার চূড়ান্ত সাজেশন, শুধু আবেদন করলেই হবে না। তা আপনি যদি চূড়ান্ত সাজেশন আমাদের কোম্পানি থেকে পেতে চান, অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।